হ্যালো সবাইকে। এই আজকে আমি ব্লগিং চ্যানেল শুরু করতে চলেছি, দেখি কি হয়। তো কালকে সন্ধেবেলায় মাসির বাড়ি এসেছিলাম। এটা আমার মাসির বাড়ি। এই যে মাসির বাড়ি। আমার মেসোর খুব এই কাগজ ফুলের শখ, ওই জন্য সব চারদিকে কাগজ ফুলে ভর্তি করে রেখেছে। বিভিন্ন রঙের কাগজ ফুল, খুব সুন্দর। তো এখন বাড়ি যাব, আর দেখি সারাদিন কি হয়, কি করতে পারি, কিভাবে ব্লগটাকে ভালো খারাপ কিভাবে করতে পারি দেখি। তো এখন সবাইকে বলছি, তোমরা একটু দেখে বলো যে খারাপ ভালো যাই হবে না কেন, একটু দেখে বলো কীরকম হয়েছে। এখানে এত রোদ, আমি তাকাতেই পাচ্ছি না, চোখটা খুলে বাবারে। ও আম নিয়ে যেতে এসেছিলাম মাসির বাড়ির থেকে। আম গাছ একটা, মানে এত ভালো লাগা নিজেদের বাড়ির কারোর রিলেটিভের আম গাছ হলে। এই যে বড় আম গাছটা, এই যে, তো এই আম গাছ থেকে আম নিয়ে যেতে এসেছিলাম। এখন বাড়ি যাব, তারপরে আরও কি হয় দেখতে থাকো তোমরা। আর যদি ভালো লাগে বা খারাপ লাগে কমেন্টে জানিও। হ্যাঁ, তো মাসির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এই রাস্তাটায় এসে দাঁড়িয়ে একটুখানি ভিডিওটা করলাম। তোমরা সবাই নিশ্চয়ই চিনতে পারো, যারা খড়গপুরে থাকো তারা তো অবশ্যই চিনতে পারবে। এই যে, বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, আমার তো বাড়ি খড়গপুরে, তো আমার রিলেটিভদেরও কিছু, বেশিরভাগ রিলেটিভদেরই বাড়ি এখানে। তো আমার মাসির বাড়ি হচ্ছে আইআইটিতে। তো এখন এই যে বাড়ি যাচ্ছি, যা রোদ গরম, পুরো মুখটা একেবারে সেই সিল করে নিয়েছি। আর আরও একটা ব্যাপার আছে, যেহেতু আজকে ইন্ট্রোডাকশানের দিন, আমার ল্যাঙ্গুয়েজে হয়তো কিছু প্রবলেম হতে পারে, রিজিওনাল একটা ব্যাপার তো থেকেই যাচ্ছে, বুঝতেই পারছো। তো চলছে আর কি, এরকমভাবেই চললাম। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কি হয় আরও। এই যে বন্ধুরা, বাড়ি পৌঁছে গেলাম। এই যে আমার বাড়ি, কটকটে রং। এই যে আমার বাড়ির রাস্তা, পৌঁছে গেলাম আম নিয়ে। কতটা কি আম নিয়ে এসেছি পরে দেখাবো। উফ, প্রচণ্ড রোদ গরম, সহ্য করতে পারছি না। যাই ঘরের ভিতরে, দেখি মা কি করছে। দেখা হচ্ছে তাড়াতাড়ি। বাইরে এত গরম, রোদ কি গরম পড়েছে বাবারে, এত হিউমিডিটি, সহ্য করতে পারা যাচ্ছে না। উফ, সহ্যের অতীত। এবারে তোমাদেরকে আরেকটা কথা বলি, তার জন্যই আবার করলাম। তো কথা হচ্ছে যে এবারে আমি কি করি না করি, তো কিছু লোক হয়তো জানে, যারা সবাই দেখবে তারা তো সবাই জানে না, না আমি কি করি না করি। তো সেটা পরে পরে জানতে পারবে। এই হচ্ছে আমার ঘর। হ্যাঁ, এই হচ্ছে আমার বেডরুম, আমার নিজের রুম। পৌঁছে গেছি ঘরের ভিতরে। তো এখন একটু বসবো, প্রচণ্ড রোদ গরম বাইরে। এলাম একটু ভালো করে বসি, হাওয়া টাওয়া খাই, তারপরে দেখা যাবে কি করা যায়। আজকে তো সানডে, কিছু তো একটা করতেই হবে, অনেক রকমের কাজ থাকে বাড়িতে। সেই কাজগুলো সানডেতেই আমি করি। সানডে একটা দিন আমার ছুটির দিন, আর দেখা যাক কী করা যায়। দেখো, সবাইকে আমি বলেছিলাম যে আম নিয়ে এসেছি, আমটা দেখাবো কতগুলো নিয়ে এসেছি। দেখো, প্রায় 10 কেজি আম আছে এর মধ্যে। মাসির বাড়ি থেকে এই আমগুলো গাছ থেকে পাড়া আম নিয়ে আসলাম। এবার এগুলো পাকার অপেক্ষা, কবে পাকবে খাবো, কেটে দেখাবো কোনো দিন। যখন পাকবে, আমি যখন খাবো তখন কেটে দেখাবো। তো সবাইকে গুড ইভিনিং করে শুরু করছি। আরেকবার দেখো, এটা আমার ছাদ। ছাদের মধ্যে একটু ছোটোখাটো বাগান করা আছে, মানে কয়েকটা টবে গাছ লাগানো আছে আর কি।
আর ওই যে দূরে ওই জলের ট্যাঙ্কির পাশে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ, ওটা নিচ থেকে উঠে এসেছে, আমার মা লাগিয়েছে। আর এখানে এই যে এখানে কয়েকটা জবা ফুলের গাছ আছে, এই কাগজ ফুলগুলো আমি লাগিয়েছি, তারপরে কামিনী ফুল, আরও এই পাশে আরও কয়েকটা ছোটোখাটো গাছ আছে। এইটুকু আমার, এই যে আমার ছাদের বাগান এখানেই শেষ, এইটুকুতেই শেষ। বেশি গাছ লাগাতে পারিনি, কারণ প্রচণ্ড গরম। এই ছাদ আর গাছগুলোকে মেনটেন করতে প্রচুর কষ্ট হয়, খুব কষ্ট হয়। এত গরমে করতে পারি না, তারপর আমার নিজের কাজ থাকে, সেই জন্য তো আরোই সময় দিতে পারি না। তো এবারে আমি রেডি হয়ে গেছি হাঁটতে বেরোবো বলে। আমি প্রতিদিন এই টাইমে একটু হাঁটতে বেরোই, শরীরটাকেও তো একটু দেখতে হবে, কারণ এক্সারসাইজ করতে পারি না খুব একটা ভালোভাবে, সময় পাই না। হাঁটতে বেশ ভালোই লাগে, রাস্তায় বেরোই, লোকজন দেখি, এইভাবে হাঁটতে বেরিয়ে বেশ খানিকটা যাই, দিয়ে তারপরে চলে আসি। তো কিছুক্ষণ পরে হাঁটতে বেরোবো, আর হাঁটতে বেরিয়ে তোমাদেরকে দেখাবো আমি কতটা যাচ্ছি না যাচ্ছি। দেখো, হাঁটতে বেরিয়েছিলাম, অনেকটা এসে গেছি। দেখো স্মার্ট ওয়াচে দেখা যাচ্ছে। এখন বাড়ি যাব, 2 কিলোমিটার এসেছি, আবার 2 কিলোমিটারই যাচ্ছি এখন বাড়ির পথে। প্রচণ্ড ঘেমে গেছি, খুব গরম। এই হেঁটে এসেছি অনেকক্ষণ আগে, তোমাদেরকে দেখিয়েছিলাম হাঁটতে গেছিলাম বলে। তো এখন ছাদে বসে আছি, মোটামুটি অনেক রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। এবারে নিচে যাব, খেতে যাব, খেয়ে গুড নাইট করব। তো আজকে ব্লগটাতে সেরকম কিছু আমি করতে পারলাম না, প্রথম দিন তো শুরু করেছি, একটু কেমন যেন লাগছে, হয়ে যাবে ধীরে ধীরে। এমনিতে আমি যেহেতু ঘরে ছিলাম, সেই জন্য কোনো অ্যাক্টিভিটি তো কোনো কিছু দেখাতেই পারলাম না। তারপর সব থেকে বড় কথা, এখন অনেক রাতও হয়ে গেছে, এবার খাবো, খেয়ে শুয়ে পড়বো। ছাদে বসে আছি, প্রচণ্ড গরম লাগছে, ছাদে ভালো হাওয়া দিচ্ছিল বলে বসে আছি। এবারে নিচে যাই, দেখি মা কি রান্না করেছে, নিশ্চয়ই জল ঢালা ভাতই করেছে। গরমকালে জল ঢালা ভাতটা খুব খেতে ভালো লাগে, তাই না? আর তার সাথে হচ্ছে পেঁয়াজ পোস্ত আর ডালের বড়া, ভালোই লাগে। যাকে তাহলে সবাইকে গুড নাইট বলে ব্লগটা শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।